তিনি শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জির একমাত্র পুত্র। বড় মেয়ের মৃত্যুর পর তাকে আগলে রেখেছেন অভিনেত্রীর স্ত্রী মৌসুমী চ্যাটার্জি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে তার সম্পর্কে। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 50 বছরের বেশি সময় ধরে টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রিতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। 1967 সালে তরুণ মজুমদারের বালিকাবধূর হাত ধরেই বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। শেষবার তাকে দেখা গিয়েছে পিকু সিনেমায়। টলিউডের উত্তম কুমার থেকে বলিউডের অমিতাভ বচ্চন সমস্ত অভিনেতাদের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। নিজের রূপ এবং অভিনয় দক্ষতায় বছরের পর বছর ধরে মন জিতে এসেছেন সকলের তিনি। তার ঝুলিতে রয়েছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড। বাংলা থেকে হিন্দি ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন 70 দশক জুড়ে। কেবল সৌন্দর্যে নন, অভিনয় দক্ষতায় মুগ্ধ করেছেন কত শত মানুষকে। 2019 সালে বড় মেয়েকে হারান তিনি। মাত্র 45 বছর বয়সে মৃত্যু হয় মৌসুমী চ্যাটার্জির বড় মেয়ে পায়েলের। বড় মেয়ের মৃত্যুর পর তাকে দেখতে যাননি অভিনেত্রী, যা নিয়ে সেই সময় অনেক জলঘোলা হয়েছিল। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে সেই সব নিয়ে আলোচনা করলেন তিনি। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এত কিছুর পর আমি তাও সুখী, কারণ রোজই কোনো না কোনো মায়ের আঁচল খালি হচ্ছে, বিশেষ করে জওয়ানদের। সেই কথা ভেবেই রাতে শান্তিতে ঘুমাতে পারি। জওয়ানের মারা এক সন্তানের নিথর দেহ পাওয়ার পর আরও এক সন্তানকে তৈরি করে। ওদের সামনে আমাদের কষ্ট কোনো কষ্টই না। এই কারণে আমি এখনো হাসতে পারি। আমার মনে হয় আপনাকে আনন্দের কারণ হতে হবে, কারণ কষ্ট বা দুঃখ ভাগ করে নেওয়ার জিনিস না। আর ব্যক্তিগত কারণে আমি সবার সামনে কাঁদতেও পারি না। এরকম শক্ত করেই আমার বাবা মা আমায় তৈরি করেছেন। এছাড়াও বড় মেয়ে চলে যাওয়ার পর মৌসুমী চ্যাটার্জির স্বামী একেবারে ভেঙে পড়েছেন। সেই নিয়ে অভিনেত্রী বলেন, আমার বড় মেয়ে মারা যাবার পর এখন আমার স্বামী বিষয়টা ভুলতে পারেনি, সেখান থেকে ওভারকাম করতেও পারেননি। তাই জন্য ওকে ছেড়ে আসতে ভয় লাগে। আমি কলকাতায় 7-8 বছর পর এলাম। মুম্বাইতেই থাকি স্বামীকে নিয়ে। ওনাকে ছেড়ে আসতে ভয় লাগে, কারণ বাড়িতে একমাত্র আমি ওনাকে বকাবকি করি, আর কারো কথাই শোনেন না। আমার বাড়ির কাজের মহিলারা বলে, দিদি আজ তুমি বাড়িতে নেই, আজকে দাদা দুপুরের খাবার খাবে না। তাই জন্য ওই বুড়োকে ছেড়ে আসতে আমার ভয় লাগে। প্রায় 7-8 বছর পর আবার কলকাতায় ফিরলেন মৌসুমী চ্যাটার্জি। আগামী দিনে তাকে বাংলা ছবিতে দেখা যাবে। বেশ কয়েক বছর পর আবারও বাংলা ছবিতে কামব্যাক করছেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। যশ নুসরাতের নতুন ছবি আড়িতে মায়ের ভূমিকায় থাকছেন তিনি। দীর্ঘ কয়েক বছর পর আবারও বাংলা ছবিতে দেখা যাবে অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জিকে, যা নিয়ে দর্শকও ভীষণ উৎসাহিত এই ছবি দেখার জন্য। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।